তো আজকের ভিডিওতে আমরা করব যে আমাদের যে ফ্রন্ট ডিস্ক ক্যালিপার আছে সেটা খুলে পরিষ্কার করবো, কারণ ডিস্ক একদম ধরছে না। এখানে পুরো স্মুথ হয়ে গেছে, হ্যাঁ একদম স্মুথ হয়ে গেছে। এবং যদি তোমরা পেছনেরটা দেখো, পেছনেরটা এখনও কিন্তু খুরদুর হয়ে গেছে, মানে এটা ঠিক আছে, এখনও ঠিক আছে এইটা। কিন্তু যদি সামনেরটা একবার দেখিয়ে দিই, সামনেরটা কিন্তু এখনও আছে, ঠিক আছে, কারণ এখান থেকে চেক করে নিয়েছি, এখনও আছে। কিন্তু এটা হয়তো ধোয়ার সময় কেউ মোবাইল মেরেছে, তাতে স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা আমি একবার খুলে ঘষে দেবো, যাতে হয়তো কেমন খুলছি না খুলছি সেটা দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের থাপুরিয়ার টুল কিট, যেটার ভিডিও যদি না ভিডিও আশা করছি ছেড়ে দিয়েছি এতক্ষণে। তো টুল কিটটা খুলে নেবো, 46 পিসের টুল কিট। এবং আমাদের এটা আশা করছি লাগবে আমাদের 12 mm সকেট। তো এইটাতে আমরা প্রথমে এই বোল্ট দুটো খুলে নেবো, যাতে আমাদের এই ব্রেক অ্যাসেম্বলিটা পুরো খুলে আসে। তো এই দুটো প্রথমে খুলে নিয়ে তারপর দেখাচ্ছি। তো আমাদের থাপুরিয়া যে টুল কিট আছে, তো সেটা দিয়ে আমরা প্রথমে এই দুটো আলাদা করে নেব। ভিডিও একদম ফল্টে রাখবো, কারণ বেশি ভিডিও বাড়িয়ে লাভ নেই। সবাই এখানে কী করে করতে হয় না করতে হয় ঘরে একা, সেটা দেখার জন্য এসছে। আমাদের ফোকাস নেই, একটু গ্রেসিং করে দেবো ঢোকানোর সময়। তো এটা রাখলাম। সেকেন্ডটা যখন আমরা খুলবো, অ্যাসেম্বলিটা বেরিয়ে আসবে। এক হাতে করছি, একটু তো সমস্যা হতে পারে। নিজে দেখতে পাচ্ছ আমাদের এখনও দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে। তো ক্যালিপারটা খোলার পর দেখতে পাচ্ছ পিস্টনটা কতটা ঢুকে গেছে, হ্যাঁ। এবং আমাদের ব্রেক প্যাড এখনও কত আছে, এখানে ক্যালিপারটা কত ঢুকে গেছে, এবং আমাদের ব্রেক প্যাড এখনও অনেকটাই আছে। এটা খোলা হালকা একটু ওয়াশিং করে নিয়ে করে দেবো। তো এটা কী করে খুলতে হয় একদম ইজি। তো ফার্স্ট অফ অল আমাদের এই বোল্টটা খুলতে হবে, এই দুটো বোল্ট খুললে আমাদের যে ব্রেক অ্যাসেম্বলিটা আছে এটা পুরো বেরিয়ে আসবে। তো বেরিয়ে এলে তারপর ঘষে আবার সেম প্রসেসে লাগিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে নিয়ম। আমি একবার এই দুটো প্রথমে বোল্ট খুলে নিই তারপর দেখাচ্ছি ফার্দার যে আমাদের কী করতে হবে না করতে হবে। তো আমাদের যে এই দুটো নাট আছে, এই দুটো খোলার জন্য আমরা ইউজ করব থাপুরিয়ার, এটা কত নম্বর, এটা হচ্ছে তোমার SL7 এটা। তো এইটা আমাদের এখানে রেখে এই দুটো আমি আলগা করে নেব, করে নিয়ে বের করে নেবো। তো সেম প্রসেস, তো আমি এটা বের করে নেব, বের করে নিয়ে আমরা এখানে এরকম অ্যাটাচ করে নেব। তো এক হাতে সমস্যা হচ্ছে, আমি এই দুটো আলাদা করে নিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি এটা খুলতে গিয়ে নতুন জানতে পারলাম যে যখন আমরা এই ক্যাপ দুটো সরাচ্ছি এরকম করে, তখন ভেতরে অ্যালেন কি আছে। তো এইটা আমাদের খুলবো, অ্যালেন কি দিয়ে প্রথমে খুলতে হবে, হ্যাঁ। তো এটা মাথায় রেখে এটা অ্যালেন কি রাখতে হবে তোমাকে। তো আমার কাছে অ্যালেন কি সেট আছে, আমার সমস্যা হবে না। এবং আমাদের থাপুরিয়াতেও অ্যালেন কি দিয়ে দিয়েছে, আশা করছি হেক্স 5 লেগে যাবে। ইয়েস,
হেক্স 5 লেগে যাচ্ছে। তো হেক্স 5 দিয়ে আমরা খুলে নেবো। হেক্স 6 দেখি, হেক্স 6 বড় হচ্ছে। হেক্স 5-এ অ্যালেন কি যদি থাকে তোমার খুলে যাবে, নাহলে এরকম কোনো টুল কিট থাকে তাতে হেক্স 6 আছে। তো এটা খুলে নেবে। তো এটাও খুলে নিই এবং এটাও বের করে নিই, তারপর দেখাচ্ছি। প্রথমে একটা বের করে নিই, তারপর একটা দেখাচ্ছি। তো এটা খুলে নিয়েছি আমাদের। তো এইটা প্রায় এতটা বেরোনোর পর আপনাকে এটাকে পুল করতে হবে। পুল করতে হবে যাতে এটা বেরিয়ে আসে। তো এটা পুরো পুল করছি না আমি, কারণ কালিবারটা বেরিয়ে যাবে। তো সেম প্রসেসে এটা করে একসাথে আমি পুল করব। করে এটা আমি আলগা করে নেবো। ওখানে দেখতে পাচ্ছ এটা আলগা হয়ে গেছে এবং এদিক দিয়ে এটা ঝুলেও পড়েছে। তো এটা আলগা করলে আমাদের বেরিয়ে যাবে, করে আমরা পরিষ্কার করে নেব। তো ব্রেক প্যাড দুটো বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ব্রেক প্যাডগুলো কী অবস্থা। আমাদের এইটা এখন অনেকটাই আছে, অনেক বলতে অনেকটাই, কিন্তু এইটা একদম পাতলা হয়ে এসছে। এইটা প্রায় ব্রজর 10-500 চলবে, 500 থেকে 1000 ডিপেন্ডিং আপন ইউর রাইডিং স্টাইল। তো এটা একদম পাতলা হয়ে গেছে এবং এইটা এখনও প্রায় অনেকটাই মোটা আছে অবশ্যই। তো এটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবো। ঘষে দিয়ে তারপর এইটা আবার লাগিয়ে দেবো কেমন পারফরমেন্স দিচ্ছে। তো একটা প্রথমে ঘষে নিই, ঘষে দেখাচ্ছি কেমন পরিষ্কার লাগছে। তো আর একটা জিনিস দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে আমাদের যে ক্যালিবার দুটো খুলেছি, এই দুটো খুলে নিয়েছিলাম, খুলেছি। এখানে ঢোকানোর সময় দেখি ফোকাস নিচ্ছে কিনা। ইয়েস, ঢোকানোর সময় এখানে দুটো পিন আছে, এই পিন দুটো কিন্তু প্রেস করে ঢোকাতে হবে। ইম্পর্টেন্ট থিং, যদি এটা মিস করো পিন দুটো ভেঙে গেলে সমস্যা। তো এটা ভেতর দিকে প্রেস করলে যে ব্লক হচ্ছে, এটা যে প্রেস করার সময় এখানে যে ব্লক হচ্ছে পিনটা, এটা প্রেস করলে নিচে ঢুকে যাবে, তখন এটা ঢুকে যাবে। তো এটা মাথায় রেখে দু সাইডেই আছে, তো এটা মাথায় রেখে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা পরিষ্কার করে নিয়েছি, এটা এখনো করিনি। তো ভালোই দেখতে পাচ্ছ যে দেখিয়ে দেখবেন কতটা কেমন লাগছে, এটা কত পরিষ্কার লাগছে আর এটা কি অবস্থা কালো জম্বুত। তো এইটা শেষ কাজ দিয়ে ঘষে দেবো, ঘষে দিয়ে লাগিয়ে দেবো। তো শুধু পার্থক্যটা এমনি রাখলেই বোঝা যাচ্ছে। আমি এবার ক্যালিবারের সাথে রাখি। একটা জিনিস মেনশন করে দিই, সেটা হচ্ছে যে এটা পরিষ্কার করার পর, মানে এটা পরিষ্কার করার পর, এটা পরিষ্কার করার পর এই জায়গাটা একটু স্মুথ হয়ে গেছে। তো এটা একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবো যাতে স্মুথনেসটা চলে যায়, তো ব্রেকটা ভালো করে ধরে। তো এইটা পরিষ্কার করার পর যদি এটা ভালো করে পরিষ্কার না করো, ডিস্ক ব্রেকটা পরিষ্কার করার পর যদি না ডিস্কের রোটেটরটা ভালো করে পরিষ্কার করো, তাহলে এটা ভালো করে ধরবে না। তো এটা আবার সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে দেবো। দেখছো কত ময়লা, দেখছো? তো এটাও আবার সিরিজ কাগজ ঘষে দেবো, এটা ক্লিন করে দেবো। এবং একবার এটা দেখিয়ে দিই, এটা থাম্বনেল করে দেবো নাহলে ছবিটা। তো পার্থক্য তো দেখাই যাচ্ছে। তো এইটা আরেকবার আমি পরিষ্কার করে দিই, তারপর দেখিয়ে দিচ্ছি কী করে লাগাতে না লাগাতে। আর যদি কোনো স্টেপ মানে এখানে সমস্যা কমেন্টে জানি, বলিয়ে দেবো কী করতে হবে না করতে হবে। তো প্রথমে লাগিয়ে নিয়েছি, যখন লাগাবে ঠিক আছে নিচে এই দুটো ডাউনওয়ার্ডে থাকবে আর এবং হালকা প্রেস করে তবে কিন্তু এখান দিয়ে প্রেস করলে তবে আসবে। প্রথমে এটা প্রেস করতে হবে, নাহলে এটা ঢুকবে না, ঠিক অ্যালাইন হবে না, ছিদ্রগুলো অ্যালাইন হবে না। অ্যালাইন না হলে এটা দুটো প্রেস করলে কিন্তু ঢুকবে না। তো সবসময় এইটা এরকম করে রেখে দেবে। আশা করছি ভালো করে দেখাতে পারছি। হ্যাঁ, তো দুটো অ্যালাইন করে এরকম প্রেস করবে এদার সাইড, বা এরকম প্রেস করবে, এটা ঢুকে গেলে তারপর প্রেস করলে এটা লাইন হয়ে যাবে। এটা গেল এইটা, এবং যে পরেরটা আছে এটা এরকম বসবে।
তো এক হাতে সমস্যা হতে পারে, তার জন্য সরি, একটু স্কিপ করে দাও। আচ্ছা, এইটা এরকম বসবে, এইটা এখানে যাবে, প্রথমে উপরের সাইডটা এখানে ঢুকবে, ঢুকে প্রেস করলে অ্যালাইন হলে এই দুটো প্রেস করে দেবে, করলে এখান দিয়ে দুটো বেরিয়ে আসবে। তো এই দুটো যে ছিদ্র আছে এর সাথে অ্যালাইন হলেই প্রেস করলে ঢুকে যাবে। তো সিম্পল। তো এটা লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা আমি ঢুকিয়ে দিয়েছি বসানোর জন্য। প্রথমে এটা এখন ঢুকিয়ে প্রেস করে পুশ করলে ঢুকে যাবে, এবং এইটা আশা করছি দেখতে পাচ্ছ এটা পুরো ঢোকেনি, এটা এদিকে বেরোয়নি। তো এটা করার জন্য প্রেস করবে এবং এটা পুল করে করলে এটা ঢুকে যাবে। এটা আবার শুনতে পেলে ব্যাস লক হয়ে গেল। সিম প্রেস। এবার এই দুটো যখন ঢুকে গেছে পুরোটা, এবার টাইট করতে হবে তোমাকে যেমন করে খুলেছিলে। আর এই গ্যাপটা তোমার থেকে যাবে, কারণ এটা ডিস্কের গ্যাপটা। তো এরকমই এটা টাইট করি তারপর আসি। তো এই দুটো টাইট করে নিয়েছি। তো এবার নেক্সট স্টেপ হচ্ছে আবার এই দুটো যেমন অ্যালাইন করে এই দুটো ফিটিং করে দেওয়া। দুটো আবার অ্যালাইন করে ভেতরের দিকে ঢুকবে, স্ক্রুগুলো টাইট করে দেওয়া। বলো। তো লাগিয়ে নিয়েছি। প্রথমে উপরেরটা ট্রাই করছি না, উপরেরটা একটু সমস্যা হচ্ছিলো, তো প্রথমে নিচেরটা লাগিয়ে তারপর উপরটা লাগিয়েছি। এবার জাস্ট যে গ্যাপটা আছে তার টাইট করাটা ভালো। দুটোয় অল্প অল্প করে করবো, তারপর একসাথে টাইট করে দেবো। বেশি চাপ দেওয়ার দরকার নেই, মোটামুটি প্রেসার দেবে যাতে না কোনো সমস্যা হয়, ব্যাস। তো এরকম করে খুব সহজেই আপনারা নিজের যে ফ্রন্ট ডিস্ক আছে সেটা অ্যাডজাস্ট করে মানে খুলে ক্লিন করে নিতে পারেন এবং অ্যাডজাস্টমেন্টও নিজে করতে পারেন। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো থাকে লাইক করো, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। একটা জিনিস আমি মেনশন করতে ভুলেছিলাম, সেটা হচ্ছে যে লাস্টে যে পার্টটা আমি দেখালাম, সেই পার্টটা করার আগে কাউকে বলবে ফ্রন্ট ব্রেকটা প্রেস করে রাখতে। ফ্রন্ট ব্রেকটা প্রেস করার পরেই তুমি দুটো বোল্ট টাইট করবে। আমিও ফ্রেমের বাইরে কাউকে রেখেছিলাম যে প্রেস করে রেখেছিলো। তো যদি এটা না করো তাহলে কী হবে, তোমার ব্রেক টাইট করার পর তোমার ডিস্ক চুঁ করে আওয়াজ হবে, মানে ডিস্কের প্যাডটা ঠেকছে। তো এই সমস্যাটা যাতে না তোমাকে ফেস করতে হয়, তার জন্য কী করবে, পুরোপুরি টাইট করার আগে সব সময় কাউকে বলবে ব্রেকটা প্রেস করতে। যদি ফ্রন্ট ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট করছো ফ্রন্ট ব্রেকটা প্রেস করতে বলবে, রেয়ার করলে রেয়ার বলবে। যখনই করো পুরোপুরি বোল্ট টাইট করার আগে সবসময় প্রেস করে তারপর টাইট করবে, যাতে না এই ঠেকার সম্ভাবনাটা তোমার সাথে ঘটে। থ্যাংক ইউ।